আসসালামু আলাইকুম। আজকে দুপুর থেকে কী রান্না হলো একে একে দেখাচ্ছি। প্রথমে কচু শাক রান্না করেছিলাম। এখানে 3 মুঠা কচু শাক আছে। কচু শাকে মশলাটা ভুনা করতে আমার লেগেছে পেঁয়াজ রসুন ভাজা, সাথে আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে একটু গরম মশলা দিয়েছি। দিয়ে মাংসে যা যা মশলা লাগে সব দিয়ে তারপর এটাকে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে কেটে ধুয়ে রাখা কচু শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর শাকটা সিদ্ধ করছি এবং সিদ্ধ হয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। মশলার ভিতর শাকগুলো মিশে গিয়েছে এবং নেড়ে চেড়ে সিদ্ধ করা হচ্ছে। এখন বেশ কিছুটা সময় সিদ্ধ হয়ে গেলে, শাকের পানি টেনে এলে সবার শেষে শাকটাকে একদম পানি টানিয়ে একদম ভাজা ভাজা করে একদম অনেক সময় ধরে এটাকে সিদ্ধ করে ভাজা ভাজা করা হয়েছে। কচু শাক সাধারণত অনেক টাইম নিয়ে সিদ্ধ করে এবং ভাজা ভাজা করে খেতে হয়। এটা কচু শাক আমার সিক্রেট। এখন আমার কচু শাক রান্না শেষ। আমি এখন অন্য আরেকটা রান্নায় চলে যাব। আরেকটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে মাছ রান্না করেছিলাম চিচিঙ্গা দিয়ে। তো একটা তেলাপিয়া মাছ এখানে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে প্রথমে তেলাপিয়া মাছটাকে আমি ভুনা করে নিয়েছিলাম। তা ভুনা করে পরে আমি মাছটা সবজি দিয়ে রান্না করেছি। তা মাছটা বেশ কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। মাছটা একদম কড়া করে ভেজে এখন ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। এই মাছের তেলে পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে সেখানে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মাছটা সিদ্ধ করে ভুনা করে আস্তে আস্তে ভুনা করে নামিয়ে নিলাম। এখন আমি চিচিঙ্গাটা পাশের চুলায় কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে তারপর যখন চিচিঙ্গাটা একদম সিদ্ধ হয়ে এসেছে, ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুটা মাছ ভেজে আমি আলাদা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই মাছগুলো দেওয়ার পর আরেকটু পানি দিব। পানি দিয়ে মাছটা সিদ্ধ করব সবজির সাথে। তা মাছ এবং সবজি একসাথে সিদ্ধ হচ্ছে। তা মাছের এক সাইড সিদ্ধ হয়ে এলে অপর সাইড আমি মাছটা যাতে সিদ্ধ হয় মাছটা উল্টিয়ে দিলাম। মাছটা উল্টিয়ে দেওয়ার পর দুই সাইডই সবজির সাথে সুন্দর মতো সিদ্ধ হচ্ছে। এখন মাছ এবং সবজি ভালো মতো সিদ্ধ হয়ে এলে তারপর আমি কিছুটা সময় ভালো করে জাল করে তারপর এই সবজির তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটু এখন একটু ডিম ভর্তা করব। ডিম ভর্তা খুব সহজ রেসিপি। সামান্য পেঁয়াজ লাগে ডিম ভর্তায়, কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া যায় না। অল্প পেঁয়াজ দিয়ে, অল্প কাঁচামরিচ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে ডিমটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে কুচলিয়ে একদম তারপর আমি ডিমটাকে এখন মেখে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর হাতে মেপে একটু সরিষার তেল নিয়ে তারপর সেটা দিয়ে এই ডিমটা একসাথে মেখে নেব। তা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমার ডিম ভর্তা বানানো শেষ হয়ে যাবে। তা এখানে ভালো করে মিক্সিং করে ভালো করে ভর্তাটা করতে হবে, কারণ এখানে ডিমটা আস্তে আস্তে থেকে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। একদম মিহিন করে ভর্তাটা করতে হবে। তা ভর্তা বানানো আমার শেষ। আমার এই দুপুরে আজকে এই ছিল মেনু। বিকালের নাস্তায় একটু পেয়ারা কেটেছিলাম। এখন বিকালের নাস্তা দেখাচ্ছি। বিকালের নাস্তায় পেয়ারা কেটেছিলাম, আর সাথে ছিল বিএফসি থেকে চিকেন ফ্রাই কিনে এনেছিলাম, সেটাও পরিবেশন করেছিলাম। তা ওই সাথে ঘরে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম। তা চিকেন ফ্রাইটা দেখুন, এটা আসার সাথে সাথে অনলাইনে আসার সাথে সাথেই খেয়ে নিয়েছিল সবাই। আলু ফ্রাইটা ফ্রেঞ্চ ফ্রাইটা একটু পরে করা হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা প্রথমে আমি আলুটা কেটে ধুয়ে রাখা আলুতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ভেজে নেওয়ার আগে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা মাখিয়ে তারপর গরম করে রাখা তেলের ভিতরে আলু দিয়ে দিয়েছি এবং আলুটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তা যখন আলুটা
ব্রাউন হয়ে ভেজে আসবে, তখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে এবং বাদামি রং ধারণ করলে আমি আলুটা এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন আলুটা বাটিতে তুলে নিয়ে এরপর আমি এটা পরিবেশনে চলে যাব। সস দিয়ে পরিবেশন করেছিলাম সেই আলু ফ্রেঞ্চ ফ্রাইটা। এখন এটাকে সস দিয়ে পরিবেশন করছি। এইরকম করে ফ্রেঞ্চ ফ্রাই করলে এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আলুটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে তারপর মশলা দিয়ে মেখে ভেজে নেওয়া, এটাও খেতেও ভালো লাগে। তো এখন অনেক রাত্রে, প্রায় রাত্র 11টার দিকে আমি একটু পুডিং বানিয়ে রাখছি। রাতে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো, পরের দিন যে এটা পরিবেশন করা হবে। তা এখন প্রথমে আমি 1 কেজি, সোয়া কেজির মতো দুধ নিয়েছিলাম। নিয়ে দুধটা কিছুটা সময় জাল করেছি। জাল করে এরপর আমি এখানে একটু পাউডার দুধ দিয়েছি। দিয়ে পাউডার দুধ এবং নর্মাল দুধ একসাথে জাল করেছি। তা দুধটা জ্বালাতে অনেক ঘন বানাতে হবে, কারণ পুডিংটা পাতলা দুধ থাকলে সেখান থেকে পানি ছেড়ে দিবে। এখন আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দুধটা ভালো করে জাল করছি। চিনি থেকে কিছুটা পানি ওঠে, সেই চিনি এবং দুধ ভালো করে জ্বালিয়ে যখন একদম জাল কমে এসেছে, দুধটা জালে একদম কমে এসেছে, সেই সময় আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি টেবিলে। ফ্যানের বাতাসে দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি এখন 4টা ডিম নিব। 4টা ডিম একটা বাটিতে ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটাকে আমি ভালো করে ফেটে তারপর পুডিংটা বানাবো। তাই এখানে ডিমটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে অনেক সময় নিয়ে। ভালো করে ফেটার উপরে পুডিংয়ের তৈরিটার লেয়ারটা তৈরিটা হবে। তা এখন দুধ এবং ডিম একসাথে আমি পাতিলের ভেতর ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটে দুধ ডিম একসাথে মিশিয়ে দিচ্ছি। দুধের সেই জাল করা দুধ এবং ডিম একসাথে ভালো করে কাঁটা চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময়ও ভালো করে নাড়তে হবে। তারপর আমি আগে থেকে ক্যারামেল করে রেখেছিলাম, যে পুডিংয়ের বাটিতে পুডিং বসাবো সেটা আমি ক্যারামেলটা আগেই তৈরি করে রেখেছিলাম। তা ক্যারামেল ঠান্ডা হয়ে জমে গিয়েছিল। তার উপরেই আমি এখন এই দুধটা ঢেলে দিলাম। দুধ ডিমের মিশ্রণ ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে বাটিটা ভালো করে সিল করে ঢেকে দিয়েছি। আর চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পুডিংয়ের বাটিতে এখন এই পাতিলে বসিয়ে দিলাম। বসিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালো করে চাপ দিয়ে ঢেকে দিয়ে উপরে একটা শক্ত কিছু দিয়ে চাপ দিয়ে ঢেকে দিয়ে একে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর পুডিংটা জমে গিয়েছে। সেই জমে যাওয়া পুডিংটা আমি প্রথমে ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে তারপর ফ্রিজে যখন ঠান্ডা হয়েছে, এরপর আমি বের করে এটাকে একটা প্লেটে পরিবেশন করেছি। পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কালারটা সুন্দর হয়েছে। পুডিংটা দেখুন, অনেক সুন্দর একটা পুডিং হয়েছে। এটা কেটে আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, এটার লুকটা এরকম হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমি আরও 1 পিস কেটে দেখাচ্ছি এখানে। দেখুন, পুডিং আসলে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার প্রায় দিনই পুডিং বানাতে হয় বাসায়। বানিয়ে ফ্রিজে রেখে দিই, তারপর বিকালে নাস্তায় পুডিং খায় অথবা রাতেও পুডিং খায় ওরা। এখন এই পুডিংটা দেখুন আরেকটা লুক এসেছে এরকম। আর সবার শেষে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। আর সবার শেষে 1 পিস কেটে রাখা পুডিং আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছিল। এই ছিল আমাদের আজকে দুপুর এবং রাতে খাওয়া দাওয়া। অন্যদিন আরও একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে। খোদা হাফেজ।